দেখো, ষষ্ঠী মানেই আমরা জানি বোধন, আর বোধন সবসময় হয় সন্ধেবেলা। অনেক সময় দেখা যায় পঞ্জিকা মতে যে বোধন বা ষষ্ঠী যেহেতু পঞ্চমীর রাতে, বেশি রাতে পড়ে বা হয়তো তার পরের দিনের সময়টা কম থাকে, তা সেইটা পঞ্জিকা মতে হয় অনেক সময় পঞ্চমীর একেবারে সন্ধেবেলা হয়। কারণ আমরা প্রত্যেকে জানি বোধন সবসময় হয় সন্ধেবেলা। সেই মতো সেই পঞ্জিকার নিয়ম মেনেই কালকে সন্ধেবেলা একেবারে, অর্থাৎ আমরা জানি যে বোধন সবসময় হয় সন্ধ্যাবেলা, কিন্তু অনেক সময় পঞ্জিকা মতে কি হয় যে ষষ্ঠীর সময় বেশ কিছুটা দেরিতে পড়া বা পরের দিন যদি তাড়াতাড়ি হয় তাহলে সে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে হয় যে পঞ্চমীর সন্ধ্যাবেলাটা বোধনটা হয়ে যায়। আর সেই মতোই এবছরে সেই নিয়ম অনুযায়ী পড়েছে, আর সেই নিয়ম অনুযায়ী পঞ্চমীর সন্ধেবেলা ইতিমধ্যেই বোধন হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে কল্পারম্ভ এবং এরপর সন্ধেবেলা হবে অধিবাস। আমরা প্রত্যেকেই জানি ষষ্ঠী অর্থাৎ ষষ্ঠী দিয়েই শুরু হয় মায়ের পুজো, এবং মা দুর্গাকে মর্তলোকে আবাহনের দিন হচ্ছে এই ষষ্ঠী। বিশুদ্ধ সিদ্ধান্ত মনে আজ থেকে এই ষষ্ঠী পুজো শুরু হয় এবং এর মধ্যে একাধিক বিধি রয়েছে। আর এই ষষ্ঠী দিন থেকে সপ্তমী দিন অবধি একাধিক বিধির মধ্যে পড়ে কল্পারম্ভ, বোধন, অধিবাস এবং আমন্ত্রণ। কল্পারম্ভ কি? সাধারণত হয় এই কল্পারম্ভ ষষ্ঠীর দিন হয়, যেমনটা এই মুহূর্তে হচ্ছে ম্যারাক স্কোয়ারে। এই কল্পারম্ভ হচ্ছে দুর্গা মণ্ডপের একটি কোণে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, একটি জল ভর্তি তামার পাত্র স্থাপন করা হয় এবং এরপর এখানে দুর্গা এবং চণ্ডীর পুজো হয়। দেবীর বোধন হয় মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ীকে আবাহনের আচার হলো বোধন, এবং গোধূলি বা সন্ধ্যের সময় আমরা সরাসরি দেখতে পাচ্ছি সুচিস্মিতা দেবীর বোধন হয়ে গিয়েছে। এরপর কল্পারম্ভ এবং অধিবাস, অর্থাৎ নির্দিষ্ট রীতিনীতি মেনে ম্যারাক স্কোয়ারের পূজার্চনা শুরু হয়ে গিয়েছে সকাল থেকে। বাগুইহাটির অর্জুনপুরের আমরা সবাই ক্লাব এবছর তাক লাগিয়ে দিয়েছে। তাদের থিম মুখোমুখি, এবং দ্বিতীয়া থেকেই এই মণ্ডপে আসার ভিড় চোখে পড়ার মতো। শুধু মণ্ডপ নয়, অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা, অ্যালুমিনিয়াম, স্টিল এবং লোহা সুন্দরভাবে ব্যবহার করেছেন এখানে শিল্পী।